কোরআনে কারীমের 18 নম্বর পারার প্রথম যে সূরা রয়েছে, এই সূরার নাম হলো সূরা মুমিনুন। এই সূরা মুমিনুনের কয়েকটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সফল মুমিনদের কিছু বৈশিষ্ট্যের কথা আয়াতগুলোতে বলেছেন। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন, যারা নিজেদেরকে ঈমানদার দাবি করেন, মুসলমান দাবি করেন, তারা সবাই যে আখিরাতে সাকসেস হয়ে যাবেন, সফল হয়ে যাবেন, জান্নাত পেয়ে যাবেন, ব্যাপারটা এত সহজ না। কিছু গুণ আছে, কিছু বৈশিষ্ট্য আছে, যে গুণগুলো যদি অর্জন করতে পারেন একজন ঈমানদার, তাহলে তার সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, সেই সফল হবে, সার্থক হবে, সাকসেস হবে এবং তারাই জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে ইনশাআল্লাহ। আমরা সংক্ষেপে সেই গুণগুলো আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি, যেন সেই গুণগুলো আমাদের মধ্যে আমরা ধারণ করতে পারি, কোনটা আছে কোনটা নাই সেটা পরখ করে দেখতে পারি। সর্বপ্রথম গুণ সম্পর্কে বলার আগে আল্লাহ বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, ওই ঈমানদারগণ সফল হবে, সার্থক হবে, শেষ হাসি হাসবে, জান্নাতুল ফেরদাউসে যাবে। যেই ঈমানদার নামে ঈমানদার না, নামে মুসলমান না, মুসলমানের ঘরের জন্ম নেওয়া মুসলমান না, বরং তার ভিতরে কিছু গুণ আছে। এক নম্বর গুণ আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে খুশু ধরে রাখতে পারে, মনোযোগ ধরে রাখতে পারে, সালাতের মধ্যে, নামাজের মধ্যে আল্লাহর কথা স্মরণ থাকে। নামাজের উদ্দেশ্যটাই হলো আল্লাহর স্মরণ। আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ বলেছেন সালাত কায়েম করো, নামাজ পড়ো। কেন? আমার জিকিরের জন্য, আমার স্মরণের জন্য। আর আমাদের নামাজের অবস্থা হলো আজকাল আমাদের নামাজে আল্লাহ ছাড়া আর সবার কথা মনে হয়, ঠিক না ভাই? ঠিক। তো এই নামাজ আদায়কারী মানুষ শেষ হাসি হাসবে না ভাই। যার নামাজে শুরু থেকে শেষ পর্যন্ত তার মালিকের কথা স্মরণ হয়, মালিক আমাকে দেখছেন, মালিককে আমি সিজদা দিচ্ছি, মালিককে আমি রুকু করছি, মালিকের তাসবিহ পাঠ করছি, মালিকের প্রশংসায় আমি সূরা ফাতিহা পাঠ করছি, এগুলো যখন বলার সময় আপনি মালিকের কথা চিন্তা করবেন, আপনার মনের ভিতরে মালিক থাকবে। অন্য কোনো চিন্তা আসলে মনে আসার সাথে সাথে সেটা থেকে আবার নিজেকে সরাই নিয়ে আসবেন। এই ব্যক্তিকে বলা হয় খুশুওয়ালা নামাজি, মনোযোগওয়ালা নামাজি। এই মনোযোগওয়ালা নামাজিরা শেষ হাসি হাসবে। এক নম্বর বৈশিষ্ট্য পেয়ে গেলাম। তাহলে নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখার জন্য নিজের সঙ্গে নিজে লড়াই করবো তো ইনশাআল্লাহ। চেষ্টা করতে হবে, সাধনা করতে হবে। এটা এমনি এমনি আসে না ভাইরা বাবারা, এটার জন্য চেষ্টা করতে হয়, নিজের সঙ্গে সংগ্রাম করতে হয়, লড়াই করতে হয়। নফস আমাদেরকে দুনিয়ার দিকে নিয়ে যায়, ব্যবসার দিকে নিয়ে যায়, দোকানদারের দিকে নিয়ে যায়, অন্য দিকে নিয়ে যায়। তার কান ধরে আবার নিয়ে আসতে হবে নফসকে, নিজের আত্মাকে, প্রবৃত্তিকে আবার নিয়ে আসতে হবে যে তুমি কার সামনে দাঁড়িয়ে আছো? রব্বুল আলামিনের সামনে। দুনিয়ার কোন এমপি মন্ত্রীর সামনে দাঁড়ায় তুমি যদি অন্য চিন্তা করো, অন্য মনস্ক হও, তারা মাইন্ড করবে, রাগ করবে যে আমার সামনে দাঁড়ায় তুমি অন্য কি চিন্তা করো। সেখানে আহকামুল হাকিমিনের দরবারে দাঁড়িয়ে অন্য চিন্তা করলে সেটা আল্লাহর শানে কত বড় বেয়াদবি হতে পারে। এই জন্য নামাজের মধ্যে মনোযোগ ধরার জন্য, মনোযোগটাকে টিকায় রাখার জন্য, অন্যদিক ছুটে গেলে আবার সেটাকে টেনে আনার জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। জান্নাতুল ফেরদাউসের জন্য উপযুক্ত হতে হলে আগে এই কাজটা করতে হবে। এক নাম্বার 2 ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অহেতুক অনর্থক কাজ থেকে বেঁচে থাকতে পারে, অযথা কাজ থেকে বেঁচে থাকে, যেই কাজের কোনো দুনিয়াবি প্রত্যক্ষ বৈধ কোনো উপকারিতা নাই, যে কাজের কোনো আখিরাতের উপকারিতাও নাই, ফাও কাজ, অনর্থক কাজ, অহেতুক কাজ, অযথা কাজ, এই কাজ যে ব্যক্তি করবে সে কখনো ভালো মুসলমান হতে পারে না। চায়ের দোকানে বসে আড্ডা, ঘন্টাকে ঘন্টা গল্প, কি বলেন, কি দরকার, এটাতে আপনার কি লাভ হবে? 10টা টাকা আসবে? আসবে না। 10টা নেকি হবে? আসবে না। বরং অযথা বসে বসে আড্ডা মারতেছেন, পেপার পত্রিকা ঘাটতেছেন ঘন্টাকে ঘন্টা, প্রয়োজনীয় কিছু দেখলেন একটা কথা, কিন্তু প্রয়োজন ছাড়া অযথাই ঘাটতেছেন। ফেসবুকে যুবকরা আজকাল স্ক্রল করতেছেন ডাউন, নিচের দিকে, আঙ্গুল ক্ষয় হওয়ার মতো অবস্থা, টানতে 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 মনে হয় কি হারাই গেছে, ঠিক না? ঠিক। ঘন্টাকে ঘন্টা ভাইরা আমার, এই জীবনের জন্য আল্লাহর কাছে হিসাব দিয়ে করতে হবে। আল্লাহ বলবেন তোমাকে আমি একটা জীবন দিয়েছিলাম বান্দা, কি নিয়ে এসেছো, কি নিয়ে এসেছো? যাই বলবেন আল্লাহ ফেসবুক যে পরিমাণ, ফেসবুক আর ইউটিউব যে পরিমাণ টানছি, স্ক্রল করছি, এটার যদি আপনার মাপা হয় ফিতা দিয়া, তাইলে কত কিলোমিটার যে হবে আল্লাহ জানে।
কি বলেন, এই আমল আখিরাতে কোনো কাজে আসবে? একইভাবে দুনিয়াতেও কোনো কাজে আসবে না। ফেসবুক যত টানবেন দুনিয়াতে তত বেশি লাভ হবে, পয়সা কড়ি আসবে, সুখ শান্তি আসবে? আসবে না। অনর্থক কাজ, অহেতুক কাজ। তাহলে সফল ইমানদার এবং জান্নাতুল ফেরদাউসের অধিকারী হতে হলে 1 নম্বর, অনর্থক কাজ করা যাবে না। যুবক, আপনার এই যৌবনকালে অহেতুক কাজ করে, অযথা আড্ডাবাজি করে, অযথা সময় নষ্ট করে কাজ করবেন আর সময় অপচয় করবেন, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি, হিসাবদিহি করা লাগবে। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুসলমানের ইসলাম সুন্দর হয় তখন যখন সে অহেতুক, অনর্থক, অযথা, অপ্রয়োজনীয় ফালতু কাজ পরিহার করে, যেই কাজে দুনিয়ার লাভ নাই, আখিরাতের। ক্রিকেট খেলা দেখতেছেন, ফুটবল খেলা দেখতেছেন, ঘন্টাকে ঘন্টা, আপনি এত ঘন্টা দেখার পর আপনার লাভটা কি? যে খেলছে ও পয়সা কামাইছে, যে সমস্ত কোম্পানি স্পন্সর করছে তারা বিজনেস করছে, টেলিভিশন দেখাইছে তারা অ্যাড বিক্রি করে পয়সা কামাইছে, আপনি যে দেখে সময় নষ্ট করলেন, আপনার লাভটা কি হলো? এর নাম হলো অপচয়, এর নাম হলো সময় নষ্ট, এর নাম হলো অহেতুক। আপনি বলবেন আমি আনন্দ পাইছি। কিভাবে আনন্দ পাইলেন? আপনি খেলা জিতলে ওই বেটা, লাভ করলে সে লাভ করছে, আপনার আনন্দের কারণটা কি? প্রিয় ভাইরা আমার, একইভাবে দেখবেন গেম খেলার অভ্যাস আমাদের আছে, অনেকের আছে না নাই? গেম খেলি কেন? সময় পাস করতেছি আমরা। আপনি গেম খেললে কোনো পয়সা আসবে? দুনিয়াবি কোনো অর্জন হবে? বরং এগুলোর ফলে মনে হয় যে একটু ভালো লাগে, আনন্দ লাগে না। আনন্দ লাগে না। গেম খেলার পরে যারা খেলেছেন সবাই জানেন, ছোট বড় সবাই কম বেশ খেলেছেন, এটা খেলার পরে ফ্রেশ লাগে নাকি আরো মনটা ভার ভার লাগে? আরো ভার ভার লাগে, অস্থির লাগে। কারণ আল্লাহ তাআলা এখানে শান্তি রাখেন নাই। আল্লাহ আমাকে আপনাকে আমাদের বুঝার তৌফিক দান করুন। তাহলে সফল ইমানদার হতে হলে অহেতুক, অনর্থক কাজ পরিহার করতে হবে। 3 নম্বর কাজ হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। আল্লাহ যাদেরকে যাকাত দেওয়ার সামর্থ্য দিয়েছেন তারা হিসাব করে করে সম্পদের যাকাত দিয়ে দিতে হবে। অনেক লোক আছেন যারা যাকাত দেওয়ার মতো সম্পদের মালিক, কিন্তু যাকাত হিসাব করে দেন না। 4 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, নিজের ইজ্জতকে হেফাজত করে, যারা নিজের যৌন চাহিদাকে নিয়ন্ত্রণ করে, এটাকে যত্রতত্র ব্যবহার করে না। শয়তানের একটা বড় অস্ত্র হলো মানুষের যৌনতা সংশ্লিষ্ট অপরাধ, এই প্রবণতা তার ভিতরে জাগ্রত করে তাকে নষ্ট করা। কারণ আল্লাহর জমিনে মানুষকে বিভ্রান্ত করার জন্য শয়তানের কয়েকটা হাতিয়ারের সবচেয়ে বড় হাতিয়ার একটা এটা, যে মানুষকে যৌন অপরাধের সাথে জড়িয়ে, নারীকে পুরুষ, পুরুষকে নারীর সাথে অবৈধভাবে আকৃষ্ট করে, এর জন্য নানা আয়োজন করে তাকে বিভ্রান্ত করে ফেলে। এর ফলে ঈমানের চেতনা নষ্ট হয়ে যায়, ইবাদতের প্রতি আগ্রহ কমে যায়, আস্তে আস্তে মানুষ কুফরের দিকে চলে যায়। এজন্য জান্নাতের ফেরদাউসের মালিক হওয়ার জন্য ইমানদার হিসেবে শুধু নামে মুসলমান হলে আখিরাতে কাজে আসবে না। ও ভাই আমার, সেদিন কাজে আসার জন্য, সফল হওয়ার জন্য অন্যতম প্রধান শর্ত হলো আপনাকে নিজের ইজ্জতকে হেফাজত করতে হবে। চরিত্রে কোনো কালিমা লাগানো যাবে। যে যুবক তার যৌবনে বিবাহের আগে বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক করেছেন, যে মেয়ে বিভিন্ন ছেলেদের সাথে সম্পর্ক করেছেন, যোগাযোগ রেখেছেন, হারাম সম্পর্ক করেছেন, এই জেনার সম্পর্কের কারণে আপনি আপনার লজ্জাস্থানে যত্রতত্র হেফাজত করলেন না, ব্যবহার করলেন, যত্রতত্র ব্যবহার করলেন, এবং এটার কারণে আপনি জান্নাতুল ফেরদাউসের উপযুক্ততা হারালেন। যারা আগে ভুল করেছেন তওবা করে আল্লাহর কাছে ফিরে আসেন। মনে রাখবেন, আল্লাহ তাআলা হারামে আরাম রাখেন নাই ভাই। শয়তান আমাদেরকে বলে হারামে আরাম আছে। জেনা, যেটাকে এখন নাম দেয়া হয়েছে রিলেশনশিপ, জেনার এখন নাম কি ভাই? রিলেশনশিপ। এই নতুন নাম দিয়ে জেনার মতো অপরাধকে, পাপকে হালকা করে দেয়া হচ্ছে যুবকদের সামনে। এই পথে যারা একবার পা বাড়াচ্ছেন তাদের ঈমান, আমল, আমলের চেতনা সব বরবাদ হয়ে যাচ্ছে। এই জন্য নামে মুসলমান থাকে, কাজে কিছুই থাকে না। আর যারা নিজেদেরকে হেফাজত করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দাম্পত্য জীবনে, বিবাহের জীবনে প্রচন্ড রকমের শান্তি এবং সুখের ব্যবস্থা রেখেছেন ইনশাআল্লাহ। যারা বিবাহের আগে অবৈধভাবে, হারাম পদ্ধতিতে নিজের চাহিদা পূরণ করে, বিভিন্ন জনের সাথে যোগাযোগ রাখে, রিলেশনশিপের নামে জেনা করে, সেই মানুষগুলোকে দাম্পত্য জীবনে, বৈবাহিক জীবনের শান্তিটা আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে দেন না। এটাই আল্লাহ তাআলার সুন্নাহ। অতএব আমাদের যৌবনকালকে আমরা হেফাজত করব তো ইনশাআল্লাহ। হেফাজত করার পর এনজয় করতে পারবেন। আপনার বৈবাহিক জীবনে
আপনার মনে হবে যখন যে আমার চরিত্রে কোনো কালিমা লাগে নাই, ভালো লাগবে, এনজয় করবেন। আর যদি আপনি যৌবনকালকে নষ্ট করেন যুবক ভাই আমার, এক সময় যখন বয়সকাল হবে, বিয়ে শাদী করবেন, সব হয়তো আপনি তওবা করে ফেলে এসে নতুন করে ভালো হয়ে যাবেন, কিন্তু আপনার পেছনে যে আপনি অপকর্মগুলো করেছেন সেগুলো মনে উঠলে নিজের কাছে খারাপ লাগবে যে আমি এক সময় খারাপ ছিলাম।